আর কত খাবেন বলুন তো? সারাদিন শুধু খাই খাই। এই বয়সে এত খিদে আসে কি করে? গীতা দেবী তখন আমতা আমতা করে বলতে লাগলেন, না বৌমা, কাল রাতে তো কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়েছে। আর একটু ভাত দেবে? রাগান্বিতভাবে উত্তর এলো, না না, আর ভাত নেই। আপনাকে আর ভাত দিলে ওবেলা আমার আবার রান্না করতে হবে। আপনি এখন যান তো। গীতা দেবী মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর বৌমা ছেলেকে বলতে থাকে, তোমার মাকে আমি আর দেখাশোনা করতে পারবো না। ভাগের ভাগ তো সবাই নিয়েছে, দেখার বেলা তো কেউ নেই। তোমার দাদা তো বাইরে চলে গেছে, কোনোদিন আর আসবে না। এই বুড়িটাকে সারা জীবন কি আমিই টানবো নাকি? আমি পারবো না। পারলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, না হলে আমি বিষ খেয়ে মরবো। এরপর প্রায়ই চলতে থাকে অশান্তি। ছেলে কি করবে বুঝতে পারছে না। অনেক চিন্তা ভাবনার পর ভাবলো মাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসবে। রোজ রোজ বউ অশান্তি করে, এটা আর সহ্য করা যাচ্ছে না। যেমন ভাবা তেমন কাজ। মা যেতে চায় না, প্রায় জোরপূর্বক মাকে ছেড়ে আসা হয়। পার হয়ে গেল অনেক বছর। ছেলে বৌমা কেউ কখনোই যায়নি বৃদ্ধাশ্রমে দেখা করার জন্য। এরপর হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি এলো ছেলের নামে। চিঠিতে লেখা ছিল, যখন তুই এই চিঠিটা পাবি, খোকা, তখন আমি আর এই পৃথিবীতেই নেই। আমি এইখানে বৃদ্ধাশ্রমে বলে রেখে গেছিলাম, আমি মারা যাওয়ার পর এই চিঠিটা যেন তোর নামে পোস্ট করে দেয়। খোকা, জানিস আমার মনে খুব কষ্ট রে, এই ভেবে যে মরার সময় তো তোকে একবারও দেখতে পাবো না। কতদিন তোর সাথে কথা বলিনি। তুই কি বলতে পারবি, শেষ কবে তুই আমার সাথে একটু কথা বলেছিস? শেষ কবে আমাকে জিজ্ঞেস করেছিস, মা কেমন আছো? কতদিন তোর মুখে আমি মা ডাক শুনিনি। আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস? তোর নিজের মনে আছে? আমি সব সময় অপেক্ষা করে থাকতাম। আজ বুঝি আমার খোকা আমার সাথে দেখা করতে আসবে। কিন্তু আমি তোদের কখনো খারাপ চাইনি। তবে খুব ইচ্ছে ছিল শেষ বয়সে এসে ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে আনন্দে দিন কাটাবো। সেটা আর হলো না। বৌমার খেয়াল রাখিস, তুইও ভালো থাকিস। বৌমাকে আমি সব সময় নিজের মেয়ের মতোই দেখেছি। আঘাত পাবে কখনো এমন কথা বলিনি। আমি চাই তোরা খুব ভালো থাক। কিন্তু কথায় আছে না, পাপ তো গঙ্গাপুত্র ভীষ্মকেও ছাড় দেয়নি। আর আমরা তো মানুষ। ঘটনাচক্রে ছেলেটিও আজ বৃদ্ধাশ্রমে। আর ওই বৃদ্ধাশ্রম থেকেই মায়ের লেখা চিঠি পড়ছে আর অঝরে কাঁদছে। এক মায়ের যদি 7 সন্তান থাকে, মা তাহলে অনেক কষ্ট করে হলেও সেই 7 সন্তানেদের বড় করে তোলেন। কিন্তু সেই 7 সন্তান মিলে একজন মাকে সেবা করতে পারে না। কেন বলুন তো? ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।